বলতে চাই আসলে কি মনে করছেন যানজটে কেন হচ্ছে, কি অসুবিধা হচ্ছে আপনাদের? অবৈধ অটো রিক্সার জন্য প্রচুর যানজট থাকে। দেখা যায় আমরা মার্কেট করতে আসলে দুর্ভোগ পোহাতে হয় এই অবৈধ অটো রিক্সাগুলোর জন্য, যেখানে সেখানে পার্কিং করে এবং প্রচুর পরিমাণ আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যখন মার্কেট করতে যাই যে পরিমাণ অটো রিক্সার জন্য মানে হেঁটে যাব সেটাও পাচ্ছি না এই অটো রিক্সার জন্য। এটা আমাদের অভিযোগ। আপনি কি চান, সর্বশেষ কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এই সড়কটা যাতে আমাদের পাকা থাকে। আর একটা বিষয় হচ্ছে দেখা যায় এখানে আবার বাস মালিক যে সমিতি এখন এখানে নিয়ে আসছে, সেটা যদি আরেকটা কি বলে ওখানে বাস টার্মিনাল ওখানে যদি যায় সেখানে আরেকটু আমাদের যানজটটা কম হয়। হ্যাঁ জি দর্শক মন্ডলী, আপনারা যেমনটা শুনছিলেন আসলে চরপেশনে বাসগুলো যদি পুনরায় আগের বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়া হয় তাহলে চরপেশনের যানজট একটু কমে আসার সম্ভাবনা রয়েছে। আমরা দেখছিলাম যে চরপেশন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার উদ্যোগ নিয়েছে যানজট নিরসন করার জন্য, কিন্তু উদ্যোগ নেওয়া হলেও চরপেশনের যানজট এটা কন্ট্রোলে আছে না। স্থানীয় জানিয়েছেন যে যানজটগুলো যদি উপজেলা প্রশাসনের নজরদারিতে থাকে তাহলে যানজট নিয়ন্ত্রণে আসবে বলে তারা মনে করেছেন। দর্শক, এই ছিল চরপেশনের যানজট নিয়ে সর্বশেষ সংবাদ।